নমস্কার বন্ধুরা, সবাইকে গপ্প শোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, তার সঙ্গে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে কামিকা একাদশী ব্রতকথা। মহাবিরল যোগ, 100 বছরের মধ্যে এরকম মহাবিরল যোগ আসে। হরি হরের একসঙ্গেই দুজনেরই ব্রত পালন। তাহলে দুজনেরই আজকে একই দিনে দুজনেরই ব্রত পালন করা হবে। কিভাবে হবে বন্ধুরা, চলুন জানা যাক। এবং ব্রতপাঠ অবশ্যই করবেন, অবশ্যই মহাদেবের অষ্টতর শতনাম পাঠ বা শ্রবণ করবেন। তার সঙ্গে স্বয়ং শ্রীকৃষ্ণ বা রামচন্দ্রের 108 নাম বা অষ্টতর শতনাম পাঠ বা শ্রবণ করবেন। তার সঙ্গে কামিকা একাদশী ব্রতকথা অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। বন্ধুরা, সকাল থেকে উঠে তুলসীর চরণে জল দান করবেন এবং সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করবেন। তার সঙ্গে শ্রীকৃষ্ণের চরণে দুইটি চরণে 2টি তুলসী পাতা এবং নাভিতে 1টি তুলসী পাতা, এবং যদি রাধারানীর সঙ্গে থাকে তাহলে রাধারানীর ডান হাতে 1টি তুলসী পাতা। অবশ্যই বন্ধুরা, শ্রীকৃষ্ণের মাথায় আজকে দিনে অবশ্যই তুলসী মঞ্জুরি অবশ্যই দিয়ে পুজো করবেন। এবং ভোলানাথ, আমাদের আশুতোষ ভোলানাথের মাথায় অবশ্যই গঙ্গার জল, দুধ, বেলপাতা, ঘি, মধু, চিনি, ডাবের জল দ্বারা অভিষেক অবশ্যই বন্ধুরা করবেন। এবং পারলে বন্ধুরা অবশ্যই ধুতরা ফুল বা অরক ফুল বা পদ্ম ফুল বা যে কোনো হলুদ ফুল বা সাদা ফুল নিবেদন করবেন বন্ধুরা। কারণ এই শ্রাবণ মাসেই হয়েছিল সমুদ্র মন্থন দেবতা এবং অসুরদের মধ্যে। এই যে সমুদ্র মন্থনে যে বিষটা উঠেছিল, এই বিষটাই পান করেছিল মহাদেব এই সৃষ্টিকে, জগৎকে রক্ষা করার জন্যে। সেই বিষটা কালকুট বিষ মহাদেব পান করেছিলেন। সেই পান করতে মাতা পার্বতী দেবী কী করেছিলেন, সেই গলাটা আস্তে করে চেপে ধরেছিলেন, কারণ সেই গোটা শরীরে যাতে বিষটা না ছড়িয়ে পড়ে। এই শ্রাবণ মাসে সেই সমুদ্র মন্থন হয়েছিল, সেই কালকুট বিষ উঠেছিল মন্থনে, সেটি মহাদেব পান করেছিলেন। তাই জন্য এই শ্রাবণ মাসে আশুতোষ বাবা ভোলানাথের মাথায় ঠান্ডা জল, এই দুধ, বেলপাতা ইত্যাদি দিয়ে পুজো করবেন। তার সঙ্গে কলা রাখবেন বা 5 রকমের ফল রাখবেন। অবশ্যই বন্ধুরা, ঘির দ্বারা আরতি করতে কিন্তু ভুলবেন না। আজকে হরিহরদের দুজনেরই ব্রত পালন, তাই জন্য অবশ্যই বন্ধুরা ঘিয়ের বাতি করে বাতির ডগায় কর্পূর লাগিয়ে অবশ্যই শ্রীকৃষ্ণের চরণে, নাভিদেশে, মুখমণ্ডলে এবং গোটা শরীরে এবং ভোলানাথের বা শিবলিঙ্গে বা ছবিতে হোক, উমা মহেশ্বরের ফটোতে হোক বা ভোলানাথের ছবিতে হোক, অবশ্যই চরণে আরতি করবেন এবং নাভিদেশে এবং মুখমণ্ডলে এবং গোটা শরীরে ভোলানাথের উদ্দেশ্যেও আরতি প্রদান করবেন। এবং তুলসী মহারানীকেও অবশ্যই আজকে আরতি করবেন, ধূপবাতি দেবেন, জ্বালাবেন এবং জল দিবেন, ফুল দিবেন। অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে লাল ফুল এবং জল নিবেদন করবেন। বন্ধুরা, এইভাবেই আজকে দিনটা এইভাবে করে ভগবানের উদ্দেশ্যে এইভাবে পুজো পাঠ করবে এবং গোবিন্দকে স্মরণ করবেন, হরিবাসর কীর্তন করবেন এবং একাদশী গীত অবশ্যই গাইবেন বন্ধুরা। এবং তুলসী মাতাকে প্রণাম করবে, তুলসী মাতাকে প্রদক্ষিণ করতে হবে। চলুন বন্ধুরা, এবার আগে জানবো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে কামিকা একাদশী ব্রত কথা। তারপর যাব বিষ্ণু শ্রীহরি রামচন্দ্রের বা শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ বা শ্রবণ করব। চলুন বন্ধুরা। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের প্রতি জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী, তার নাম ও তার মাহাত্ম্য আমার কাছে দয়া করে বলুন। উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী নাম হলো কামিকা একাদশী। পিতামহ
ব্রহ্মা বলিলেন, এই একাদশীর নাম কামিকা একাদশী। শ্রীহরির পুজো এই ব্রতের বিধান। গঙ্গা, কাশী, মথুরা তীর্থক্ষেত্রে বাস করে নিত্য স্নানের দ্বারা মহাফল লাভ হয়। দুগ্ধবতী ধেনুদান, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান আর শস্যপূর্ণ বসুন্ধরা দানের ফল লাভ হয় এই কামিকা একাদশী ব্রত পালন করলে। তাই যে সকল মানব পাপকে ভয় পায় তারা অবশ্যই এই কামিকা একাদশী শ্রীধরের শ্রীকৃষ্ণের পুজো করবেন। এই ব্রত পালনে যমের ভবনে যেতে হয় না। কেউ যদি নিষ্ঠা সহকারে এই কামিকা একাদশী ব্রত পালন করে শ্রীকৃষ্ণের পুজো পাঠ করেন বা রামচন্দ্রের বা বিষ্ণুর পুজো পাঠ পালন করেন, তাহলে যমের ভবনে আর যমের গৃহে আর যেতে হবে না। এই সংসারে কখনো দুর্দশাগ্রস্ত হবেন না, কখনো কুজনিতে জন্মলাভ হবে না। তুলসী পত্রের দ্বারা শ্রীকৃষ্ণের পুজো পদ্মপত্রে যেমন জল ধরে না, তেমনি ব্রতীকেও পাপ স্পর্শ করে না। তুলসী মঞ্জুরিতে দিয়ে শ্রীহরির অর্চনে আজন্ম পাতক বিনষ্ট হয়। যিনি তুলসীকে নিত্য দর্শন করে তার সকল পাপ দূর হয়। তুলসী দেবীকে স্পর্শ করে দেহ পবিত্র হয়। ভক্তিভাবে মাতা তুলসী দেবীকে প্রণাম করলে দেহের সকল ব্যাধি বা একদম অসুখ বিসুখ হাত থেকে মুক্তি পাওয়া যায়। তুলসী বৃক্ষে জলদান করলে যমের ভয় থেকে মুক্তি মিলে। আর তুলসী দেবী বৃক্ষ রোপণ করলে সকল পাপ বিদূরিত হয়ে শ্রীহরির সমীপে সামনে বাস করেন ব্রতকারী, যিনি ব্রত পালন করেন। ভক্তি ভরে তুলসী দেবীকে প্রণাম করলে আর একাদশী দিনে দীপদান এতই পুণ্য লাভ হয় যে তা ব্যক্ত করতে যমেরও সচিত্র চিত্রগুপ্তেরও অক্ষম। যম এবং চিত্রগুপ্ত দুজনেই অক্ষম। কেউ যদি একাদশীর দিন তুলসী দেবীকে দীপদান করে, তাহলে বন্ধুরা বুঝতে পারছেন একাদশীর দিন তুলসী মাতাকে দীপদান করলে একদম কতখানি ফল পাওয়া যায়। একাদশীর দিনে শ্রীহরির সামনে ঘৃত কিংবা তিল দ্বারা দীপদান করলে তার পিতৃপুরুষেরা দেবতাগণের সঙ্গে সম্যক রূপে পরিতৃপ্ত হয়। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলেন। এই ব্রত পালনে কি হয় না, এই ব্রত পালনে ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যাদি বিভিন্ন গুরুতর পাপের হাত থেকে মুক্তি পাওয়া যায়, পাপ বিনাশ হয় এবং কৃষ্ণলোকে গমন করে। ভক্তি ভরে এই কামিকা একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে সর্ব পাপের হাত থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করে। বন্ধুরা অবশ্যই বন্ধুরা, এইটা হচ্ছিল আমাদের আজকে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত কথা। অবশ্যই বন্ধুরা পাঠ বা শ্রবণ করবেন। চলুন বন্ধুরা আজকের দিনে একবার শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ বা শ্রবণ করি। অবশ্যই মহাদেবেরও অষ্টতর শতনাম আজকে আমি ভিডিও দিয়েছি, অবশ্যই বন্ধুরা শুনবেন অবশ্যই। আজকে কারণ হরিহরের দুজনেরই ব্রত। চলুন শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করি। আগে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিতাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম বা 108 নাম। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধার প্রাণধন মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে
না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে, কৃষ্ণ ভজিবা তরে সংসারে আইনু, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষী বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে, নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দন রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, বজ্রবালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননীচোরা নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কুঞ্জা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। কর্ণমুনি নাম রাখে দেব চক্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী। গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন, অজামিল নাম রাখে দেব নারায়ণ। পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু। সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন, বজ্রবাসী নাম রাখে বজ্রের জীবন। দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর। যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙাল ঈশ্বর। বাসুকী রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধ্রুব্রলোকে নাম রাখে ধ্রুবের সারথি। নারদ রাখিল নাম ভক্ত প্রাণাধন, বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ। সত্যভামা নাম রাখে সত্যের সারথি, জাম্বুবতী নাম রাখে দেব যোদ্ধাপতি। বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার, অহল্যা রাখিল নাম পাষাণ উদ্ধার। ভৃগুমুনি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি। বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর, বিশ্ববসু নাম রাখে নব জলধর। সমর্থক নাম রাখে গোবর্ধনধারী, প্রাণপতি নাম রাখে যত বজ্র নারী। অদিতি রাখিল নাম আরতি সুদন, গদাধর নাম রাখে যমল অর্জুন। মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল, দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল। বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদূতি, বিরিজা রাখিল নাম যমুনার পতি। বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথি। সান্দীপনী নাম রাখে দেব অন্তর্যামী, পরাশর নাম রাখে তিলকের স্বামী। পদ্মজনী নাম রাখে অনাদির আদি, নট নারায়ণ নাম রাখিল সম্বাদী। হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম, ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম। বিশাখা রাখিল নাম অঙ্গদ মোহন, সুচিত্রা রাখিল নাম শিবংশী বদন। আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ। চণ্ডকেশী নাম রাখে কীর্তান্ত শাসন। জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি, গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী। ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ, দুর্বাসা রাখে নাম অনাথের নাথ। রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী, সর্বযজ্ঞেশ্বর নাম রাখে শিবানী। উদ্ভব রাখিল নাম মিত্র হিতকারী, অক্রূর রাখিল নাম ভব ভয়হারী। কুঞ্জামালী নাম রাখে নীল পীতবাস, সর্ববেত্তা নাম রাখে দ্বৈপায়ন ব্যাস।
অষ্টসখী নাম রাখে বজ্রেশ্বর ঈশ্বর, সুরলোকে নাম রাখে অখিলেশ্বর। বিশ্বভানু নাম রাখে পরম ঈশ্বর, স্বর্গবাসী নাম রাখে সর্বপরাপর। পুলমা রাখে নাম অনাথের সখা, রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা। চিত্ররথ নাম রাখে আরতি দমন, পুলস্ত রাখিল নাম নয়নরঞ্জন। কশ্যপ রাখে নাম রাস রাসেশ্বর, ভাণ্ডারিক নাম রাখে পুণ্য শশধর। সুমালী নাম রাখে পুরুষ প্রধান, পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ। রজকিনী নাম রাখে নন্দের দুলাল, আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল। দৈবকী রাখিল নাম নয়নের মণি, জ্যোতির্ময়ী নাম রাখে যাজ্ঞবল্ক্যমুনি। অত্রিমুনি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর, গৌতম রাখিল নাম দেব বিশ্বম্বর। মরীচি রাখিল নাম অচিন্ত অচ্যুত, জ্ঞানাতীত নাম রাখে সনকাদি সুত। রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল, বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল। সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন, সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন। ভাগুরী রাখিল নাম অগতির গতি, মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি। শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব, বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রী মাধব। যদুগণ নাম রাখে যদুকুলপতি, অশ্বিনীকুমার নাম রাখে সৃষ্টি স্থিতি। অজম্মা রাখিল নাম কাল নিবারণ, সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন। পদ্মাক্ষ রাখিল নাম ভমর ভমরী, ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী। বঙ্গুচন্দ্র নাম রাখে শিরো মঞ্জুরি, মাধুরী রাখিল নাম গোপী মনোহারী। মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ, কুটিলা রাখিল নাম মদন মোহন। মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধ নাশ, বজ্রবধূ নাম রাখে পুণ্য অভিলাষ। বন্ধুরা, আজকে ছিল আমাদের শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, প্রতীকী একাদশীর মতো আজকেও বন্ধুরা পারলে 8 মালা, নাহলে 28 মালা, নাহলে 34 মালা, নাহলে 64 মালা অবশ্যই জপ করবেন। তার সঙ্গে নমঃ শিবায়, মেয়েরা হলে নমঃ শিবায় 108 বার, আর বাবারা ছেলেরা হলে ওং নমঃ শিবায় 108 বার, তার সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করবেন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।